এই ভিডিওতে আমরা শিখব মঙ্গোডিবি। মঙ্গোডিবি হলো একটা ডেটাবেস। এখানে আমরা ডেটাবেস ক্রিয়েট করব। মানে ডেটাবেস ক্রিয়েট মানে হচ্ছে ওখানে আমরা কিছু ডেটা রাখবো। ডেটা মানে হচ্ছে ধরো আমার নেম, অ্যাড্রেস, ইমেল, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে এক একটা ডেটা। তো এই সব ডেটা আমরা মঙ্গোডিবি সার্ভারে গিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করে ওখানে আমরা স্টোর করব। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে ব্রাউজার অন করে নেবে। ব্রাউজার অন করে এখানে প্রেস করবে মঙ্গোডিবি। এটা মঙ্গোডিবির অফিসিয়াল সাইট। এখানে লিঙ্কটা প্রেস করে নেবে। ক্লিক করে এখান থেকে নিচে চলে যাবে, একবারে নিচে। নিচে গিয়ে এখানে দেখবে কমিউনিটি সার্ভার, কমিউনিটি কমিউনিটি এডিশন, সরি, কমিউনিটি এডিশন। এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করে MongoDB কমিউনিটি সার্ভার ডাউনলোডেড, এই লেখাটা আছে MongoDB কমিউনিটি সার্ভার ডাউনলোডেড। এখানে এসে এই বাটনটা প্রেস করে নেবে। এই বাটনটা প্রেস করে নেবে, তো ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে আমাদের। কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে ডবল ক্লিক করে নেব। এটা মিনিমাইজ করে নিচ্ছি। এখানে নেক্সট বাটনটা ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট, কমপ্লিটে ক্লিক করব। যেমন আছে এগুলো থাকবে ডিফল্ট। নেক্সট, ইনস্টল মঙ্গোডিবি কম্পাস। মঙ্গোডিবি কম্পাস হচ্ছে মঙ্গোডিবির গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেখানে আমরা ডেটাবেস ক্রিয়েট করব, দেখতে পাবো সবকিছু, যা যেটা আমরা করব সবকিছু কম্পাসের মধ্যে আমরা দেখতে পাবো। সার্ভারে ডেটা বানাচ্ছি, কোন ডেটা আমরা বানালাম, কখন কি করলাম, কালেকশন, ডেটাবেস সবকিছু আমরা দেখতে পাবো। তো নেক্সট করে নেব, ইনস্টল, ইয়েস। একটু টাইম লাগবে।
ফাইনালি কম্পাস ইজ বিং ইনস্টলেড, ওপেন হয়ে গেছে। এটা হলো কম্পাস, ফিনিশ করে নেব আমরা। এটা হলো কম্পাস, এখানে আমরা যা কিছু ডেটাবেস বানাবো, কালেকশন সবকিছু আমরা এখানে করব। এবার কানেক্ট করব এখানে অ্যাড নিউ কানেকশন। অ্যাড নিউ কানেকশন এটা যদি প্রেস করে দিই এরকম আর একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এরকম প্রেস করবো না, আমি কানেকশন কানেক্ট করে এটা থেকেই করে দেবো। তাহলে এবার একটা ডেটাবেস বানাবো, আমরা একটা ডেটাবেস বানাবো। এখানে প্রেস করব, এখানে ডেটাবেস নেম হচ্ছে কোম্পানি। কোম্পানি, কোম্পানির ভেতরে কালেকশন থাকবে, মানে কোম্পানিতে যারা কাজ করবে তাদের জন্য একটা টেবিল থাকবে, মানে খাতার মতো থাকবে আর কি, টেবিল। এখানে আমি লিখবো এমপ্লয়, EMPLOY এমপ্লয়। এখানে কোম্পানি, কোম্পানির মধ্যে একটা এমপ্লয় টেবিল আমরা বানিয়েছি। টেবিল বানানোর একটা কালেকশন, কালেকশনের মধ্যে থাকবে ডকুমেন্ট। এই যে ডকুমেন্ট লেখা আছে, এগ্রিমেন্ট, স্কিমা, ইন্ডেক্স, ভ্যালিডেশন, এগুলো সব এখানে আছে। তো একটা ডেটা ইনসার্ট করবো এবার আমরা, ডেটা যেটা বলছিলাম নেম, ফোন নাম্বার, এজ, এগুলো সব একটা ডেটা। এবার একটা ডেটা ইনসার্ট করবো। এখানে দুটো অপশন আছে, ইম্পোর্ট CSV ফাইল আর ইনসার্ট ডকুমেন্ট। তো আমরা CSV ফাইল ইম্পোর্ট করছি না, আমরা ইনসার্ট করব ডকুমেন্ট। তো এখানে ক্লিক করে নেব। এখানে একটা স্যাম্পল দেওয়া আছে যে এইভাবে ইনসার্ট করতে হবে। দেখবে এটা প্রেস করবো, ইনসার্ট ইনসার্ট আমরা দেখতে পাবো। এইভাবে আমাদেরকে ইনসার্ট করতে হবে। এখান থেকে এটা আমরা ডিলিট করে নেব। এবার আমরা ডেটা একটা ইনসার্ট করি, ব্যবহার করব সেকেন্ড প্যাকেট স্টার্ট জেসন টাইপ ডেটা। জেসন টাইপ মানে এরকম, নেম সৌরভ, এজ 28, সিটি কলকাতা। এবার এটা আমরা সেভ করে নেব। এখানে দেখো ডেটাটা এখানে সেভ হয়ে গেল। তো সেম ওয়েতে আর একটা আমরা বানাবো। এখানে এখানে ক্লিক করব, ইনসার্ট ডকুমেন্ট, এটা রিমুভ করে নেব। আবার এন্টার, নেম, সৃষ্টি আকাশ, AKASH আকাশ, এজ, ওখানে কমাটা দেওয়া হয়নি ওই জন্য এটা প্রবলেম ক্রিয়েট করছে। এজ 23, কমা মাস্ট দিতে হবে। সিটি বাঁকুড়া, BANKURA বাঁকুড়া। এবার আমরা এটা ইনসার্ট করি সেম ওয়েতে, এভাবে ডেটা ইনসার্ট হবে। ধরো এটা লগ ইনের ডেটা আসছে, এটা লগ ইন টেবিল আছে, ধরো একটা কালেকশন, এটা কালেকশন আছে, এটা ডেটাগুলো এভাবে আমরা ইনসার্ট হবে। ঠিক আছে, তো এবার আর একটা কালেকশন বানাবো। এখানে আবার প্রেস করব কালেকশন। এবার কোম্পানিতে আরেকটা আছে IT এমপ্লয়, ITEMPLOY, ইয়েস এমপ্লয়েজ। ওকে, এমপ্লয়েজ এর মধ্যে আর একটা আমরা ডেটাবেস বানাবো সেম ওয়েতে, ইনসার্ট ডকুমেন্ট, এটা রিমুভ করে নেব। এখানে আমরা টাইপ করব নেম, নীল, এজ 21, এটা হচ্ছে IT এমপ্লয় টেবিল। সিটি
জয়পুর। এটা আমরা ইনসার্ট করে নেব। সেম ওয়েতে আরেকটা ডেটা নেম দুষ্টু, এজ 84, সিটি কলকাতা। তার মানে দুটো টেবিল বানালাম, দুটো টেবিল সরি দুটো কালেকশন, দুটো কালেকশনের মধ্যে দুটো দুটো করে ডেটা ইনসার্ট করলাম, রাইট? একটা টেবিল, একটা ডেটাবেস, কোম্পানি হলো ডেটাবেস, দুটো কালেকশন, দুটো কালেকশনের মধ্যে দুটো করে ডকুমেন্ট। তো এবার আমরা নেক্সট টপিকে যাব। এবার আমরা কি করব, এখানে আছে ওপেন মঙ্গোস ডিবি সেল। এখানে ওপেন মঙ্গো ডিবি সেলে আমরা ক্লিক করব। এখান থেকেও আমরা যেগুলো ম্যানুয়ালি করলাম, এবার আমরা কমেন্টের থ্রু দিয়ে এগুলো আমরা করব। ইউজ সৌরভ, ইউজ নীল। আচ্ছা, এই ইউজ সৌরভ নীল এগুলো হচ্ছে এক একটা ডেটাবেস। ডিবিজ নীল হচ্ছে ডিবিজ, এটা ডিবিজ। তো এটা ক্রিয়েট হয়নি, তো আমাদের ক্রিয়েট করতে হবে এটাকে। তাহলে এটাকে আমরা ডিলিট করে দেব। এখান থেকেই ডিলিট করে দেব। তাহলে আমরা আগে দেখবো কতগুলো ডেটাবেস আমার ডেটাবেসে আছে। তাহলে এখানেই আমি চেক করে নেব সো ডিবিস। এখানে আমার কাছে একটা, দুটো, তিনটে, চারটে কোম্পানি বলে ডিভিসটাও আছে। তো আমরা কোম্পানি ডিভিসে যাব, ব্রাঞ্চটা চেঞ্জ করব, ইউজ কোম্পানি, কোম্পানি সরি সিএলএস। আচ্ছা, ইউজ ইউএসডি, ইউজ COMPANY, ইউজ কোম্পানি, এন্টার। তো আমরা সুইচ করে কোম্পানিতে চলে এলাম, মানে এটাতে চলে এলাম। এবার আমরা এটাকে এখান থেকে ডিলিট করে নেব। ডিলিট করতে গেলে ডিবি, ডিবি কমান্ডটা হচ্ছে কারেন্ট যে ডিবিতে আছি সেটাকে বোঝাবে। তাহলে এটা ডিবি আছে, তো এটা কারেন্ট ডিবি আছে, দেখবে এন্টার করে কোম্পানি, রাইট? তো ডিবি ডট, এবার কি করব, ড্রপ টেবিল, সরি ড্রপ ডেটাবেস, ড্রপ ডেটা, ড্রপ ডেটাবেস, এন্টার। দেখো এখানে ওকে ওয়ান ড্রপ কোম্পানি, মানে সে কোম্পানিটা ডিলিট হবে এখানে আছে। বাট এটাকে একবার রিফ্রেশ করে নেব, দেবে এখান থেকে আর নেই, এখান থেকে আর নেই, তো এখান থেকে গায়েব হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে কোম্পানি বলে আরেকটা ডেটাবেস বানাবো, ওখানে সেম জিনিস যেমন করলাম ম্যানুয়ালি, এবার এখান থেকে করব। এবার আমরা কোম্পানি ডেটাবেস বানাবো। তাহলে যে ডেটাবেসটাই বানাবো তখনই আমরা কি করব, ইউজ অলরেডি আছে কোম্পানি ব্রাঞ্চে, তবু আমি আবার দেখে নিচ্ছি, ইউজ কোম্পানি, ইউজ কোম্পানি, এটা অলরেডি অন টিভি কোম্পানি, রাইট? এবার আমরা এখানে সিএলএস করে নেব, একবার সব ক্লিয়ার করে নেব। এবার আমরা ডিবি, ডিবি মানে হচ্ছে কারেন্ট ডিবি, ডিবি ডট ইনসার্ট, INACRT, ইনসার্ট ওয়ান, সরি ইনসার্ট ডিবি হচ্ছে কারেন্ট ডিবি। ওখানে আমরা প্রথমে একটা আমাদের কালেকশন বানাতে হবে। কালেকশন মানে যেখানে টেবিলের হোল্ডার, যেটাতে আমাদের ডেটাগুলো থাকবে। তো এমপ্লয়,
employees, employees dot insert one ভেতরে name সৌরভ, age 22, city কলকাতা। এবার এন্টার। অবজেক্ট আইডি ক্রিয়েট, অ্যাকনলেজ ট্রু। এবার এখানে দেখতে হলে এই রিফ্রেশ বাটনটাতে একবার প্রেস করতে হবে। প্রেস করে নেব। কোম্পানি আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখানে এমপ্লয় টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কালেকশন ক্রিয়েট হয়ে গেছে, এমপ্লয় কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। এবার আরেকটা ডেটা এখানে আমরা দেখব। আবার আমরা মঙ্গোডিবি সেলে যাব, গিয়ে সেম ডিবি ডট এমপ্লয় ডট insert one, name আকাশ, age 23, city বাঁকুড়া, সরি বাঁকুড়া, এন্টার। তো এখানে গিয়ে এমপ্লয় টেবিলে এটাকে একটু রিফ্রেশ করে নেব, বাটনটা প্রেস করে। দেখো আকাশ এখানে, সৌরভ আর আকাশ দুটো ডেটা এখানে ইনসার্ট হয়ে গেছে এই এমপ্লয় কালেকশনে। এবার আমরা সেম আরেকটা বানাবো, মঙ্গোডিবি সেল। এখানে এমপ্লয় টেবিলে আমরা কারেন্ট আছি এখন, তো এখানে আমরা আরেকটা বানাবো কালেকশন। তাহলে সেম ডিবি ডট আইটি এমপ্লয় ডট insert one, insert one এ name নীল, age 21, city হচ্ছে জয়পুর। এবার এন্টার। কোম্পানি, এটা একটু রিফ্রেশ করে নেব। এখানটা এখানে আরেকটা কালেকশন চলে এসেছে। এর মধ্যে গিয়ে আমরা দেখে নেব নীল আছে কিনা। তো নীল আছে, তো আরেকটা বানিয়ে নেব, ডেটা ইনসার্ট করে নেব আরেকটা। এবার সিএলএস প্রেস করে নিই, একটু ক্লিয়ার করে নিই। সিএলএস এখানে আরেকটা প্রেস করে নিই, ডিবি ডট আইটি, এখানে সাপোর্ট করছে, ডিবি ডট আইটি এমপ্লয় ডট ইনসার্ট ওয়ান মিনি, এখানে সব আছে। ইনসার্ট ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এন্টার, নেম
দুষ্টু, এজ 24, সিটি কলকাতা, হয়ে গেছে। এবার আমরা এখানে গিয়ে সেম আরেকবার কালেকশনে গিয়ে রিপ্লেস করি। এবার আমরা সেলে গিয়ে রিফ্রেশ করে নেব সিএলএস। এবার আমাদের কাছে শো ডিভিস, তাহলে আমাদের কাছে কোম্পানি বলে একটা ডিভিস আছে। এটাকে এবার আমরা দেখবো এর মধ্যে কতগুলো কালেকশন আছে। তাহলে আমরা কারেন্ট ডিবি ডিবি শো কালেকশন, দুটো কালেকশন আছে, এমপ্লয়, আইটি এমপ্লয়। এবার এই দুটোকে আমরা এই দুটোর মধ্যে কি ডেটা আছে দেখে নেব। এবার আমরা কি করব, দুটোর মধ্যে কি ডেটা আছে দেখে নেব। তাহলে আমরা কি করবো, ডিবি ডট এমপ্লয় এমপ্লয়েজ ডট ফাইন্ড এমপ্লয়ের মধ্যে এই দুটো ডেটা আছে, সৌরভ, আকাশ, ফাইন্ড। এবার এমপ্লয়ের মধ্যে এই দুটো ডেটা আছে দেখে নিলাম, কিন্তু আইটি এমপ্লয়ের মধ্যে আরেকবার দেখে নিই আইটি এমপ্লয়ের মধ্যে কি আছে। ডিবি হার্ড ব্র্যাকেট কোটেশন ITEM ELOY ডবল এমপ্লয়েজ ডট ফাইন্ড। এর মধ্যে আছে নীল, দুষ্টু। তো আমরা ফাইনালি দেখে নিলাম ডেটাবেস। এরপরে তোমরা এক্সপ্লোর করতে পারলে আরামসে করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।